হ্যালো বন্ধুরা, এখন গুড আফটারনুন। তো দেখো আমার মাংস রান্না করব। তো কড়াতে তেল দিয়ে একটু চিনি দিয়ে পেঁয়াজ ভাজা চলছে। তো দেখো লাল লাল করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ঠিক আছে? তো খুব সুন্দর মাংস একটা রান্না করব। রেসিপিটা সবাই দেখো, আশা করব ভালো লাগবে। আর যারা যারা খাবে তারা চলেও এসো, ঠিক আছে? সবাইকে ইনভাইটও করছি। দেখো পেঁয়াজটা আমার ঠিক ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখানে আদা রসুন লঙ্কা এই তিনটে পেস্ট করে রেখেছি একসাথে। তো চলো আমি এই মশলাটা দিয়ে দেব। দিলে দেখবে খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখো মশলাটা কষতে কষতে মশলাতে একটু জলও দিয়ে দিলাম, ঠিক আছে? এবার মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে, এতে আমি মাংস আলু কিছু দেবো না। এদিকে দেখো আমার মাংস, আমরা স্বামী স্ত্রী দুজন খাবো, তাই এবার কেউ বলে বসো না যে এইটুকু মাংস কেন, কারণ আজকে কেউ নেই, তো আমরা দুজনে খাবো, তার জন্য অল্প মাংস আনা হয়েছে। আর এখানে আলু ভেজে রেখেছি, জাস্ট অল্প মাংস। এতে হলুদ লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু সরষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে এই যে মশলা কষা চলছে, এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করবো। হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ো। তো তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি। দেখো জাস্ট হলুদ গুঁড়ো দিলাম, এরপর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো জাস্ট অল্প করেই দেবো, তার কারণ মাংসতে অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর হচ্ছে কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি, তো লঙ্কার গুঁড়ো জাস্ট অল্পই দেবো। এর মধ্যে হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই দেখো কাশ্মীরি মির্চি, একটু রান্নাটা একটু লাল লাল হবে মাংসটা। আচ্ছা, এর মধ্যে আর একটা মিট মশলা, এই দেখো মিট মশলা অ্যাড করব। আমার বেটু ওদিকে কি করছে কি জানে। চলো এতে একটু জল দেবো, আর একটু জল নিয়ে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলা যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়বে। তার জন্য কি করি, আমি কিন্তু মানে একটু একটু জল দিয়ে মশলাটা আগে ভালোভাবে পুরো কষিয়ে নিই, যাতে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়। ঠিক যখন তেল ছেড়ে আসবে তখন আমি সব কিছু দেব। দেখো কষানো চলছে। আজকে আমার এত দেরি হয়ে গেল রান্না করতে, আর কি বলবো। এখন কটা বাজে? বেলা 1:15 বেজে গেছে। আসলে আজকে কেউ নেই, তাই বাচ্চা নিয়ে আমাকে একাই করতে হচ্ছে না। আর বলো না, দেখো বন্ধুরা মাংসতে তেল ছেড়ে আসছে আস্তে আস্তে, সবাই দেখতে পাচ্ছ আশা করব। দেখো কি সুন্দর একটু লাল লাল বেশ কষানোটা হয়েছে। আমার বরের আবার একটু লাল লাল ঝোল পছন্দ। ওর যদি একটু হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া যদি একটু, বেটু হাত দিও না পাপা, পাপা হাত দিও না, যা যা যা, জলে হাত দিও না, না 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 বেটু না, যা তুমি ওগুলো নিয়ে খেলবে, যাও যাও ওগুলো নিয়ে খেলবে, যাও যাও। দেখো মাংস মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে আমি চলো মাংসটা অ্যাড করে দিলাম। এবার দেখো আমি মাংস রান্না করতে করতে কিছু কথা বলতে চাই ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে। অনেকেই বলছে, বন্ধুরা তোমরা সবাই হয়তো দেখেছো, যে অনেকেই বলছে কমেন্ট ভিডিও পোস্ট করছে, দেখছি যে আমার প্রোফাইলে মানে আমার এই ভিডিওটাতে যত লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাদেরকে হচ্ছে আমি ফুলের ভালোবাসা দেব। আবার অনেকে বলছে কি যে তত তোমাদের ফলোয়ার বাড়বে। কিন্তু আমি তো একটা জিনিস দেখছি যে এগুলো থেকে কিছুই হচ্ছে না। আচ্ছা, কথা বলতে বলতে বলি, আমি নুন দিয়ে দিলাম, ঠিক আছে? নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।
কিন্তু এতে কিন্তু ওদের আইডি কিন্তু বেড়ে যাচ্ছে, ফলোয়ার্স বাড়ছে, সবার কমেন্ট হচ্ছে, ওদের কিন্তু আইডি কিন্তু গ্রো হচ্ছে, কিন্তু যারা আমরা করে যাচ্ছি তাদের কি সত্যি কিছু হচ্ছে? আমাকে একটু সবাই বলো যে কার কার হচ্ছে। আমার ছেলে জল এনেছে আমাকে, তুমি রাখো, যাও 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 যাও, খেলু করবে, যাও। তো আমি সেটাই ভাবি যে এতে কিন্তু সবার রিচ বাড়ছে, ওদের কিন্তু রিচ বাড়ছে, এঙ্গেজমেন্ট বাড়ছে, কিন্তু আমাদের কি হচ্ছে? আমরা তো, হ্যাঁ আমি জানি যে অন্যের ভিডিও যত দেখবো, লাইক কমেন্ট করবো, রিচ বাড়বে, রিচে, কিন্তু বিশ্বাস করো ফলোয়ার্সও বাড়ছে না, আর কিছুই হচ্ছে না। কত রিচও তো খুব একটা বাড়ছে না, যেমনকে তেমনই পড়ে আছে। তো সত্যি কথা বলতে কি, আর ভিউসও হচ্ছে না, কিন্তু এই যে সবাই যে বলছে, কিন্তু হচ্ছে কোথায়, তাই না? এবার তোমাদের কি কারোর হচ্ছে সেটা আমাকে একটু জানাও, নইলে আমি বুঝতে পারছি না। আমি কিন্তু যথারীতি কিন্তু আমি অন্যের ভিডিও দেখছি, লাইক করছি, আমার অন্তত মোবাইল যার ভিডিওই সামনে আসছে, কারো ভিডিও যদি সামনে নাও আসে, আমাকে অন্তত যারা যারা সাপোর্ট করে, আমি তাদের বাড়িতে গিয়ে কিন্তু তাদের সাপোর্ট করে আসি, তাদের প্রোফাইলে ঢুকিয়ে। কিন্তু আমার সাথে তো এগুলো হচ্ছে না, আমি সেটাই বুঝতে পারছি না যে কেন এমনটা কেন হচ্ছে। আর তারাই বা যে বলছে তাদের তো হচ্ছে, তাদের ভিউস হচ্ছে, তাদের গ্রো হচ্ছে, তাদের প্রোফাইল সব হচ্ছে, কিন্তু আমাদের তো হচ্ছে না। তাই না? এবার জানি না বন্ধুরা, একটু খালি জল দিয়ে দিলাম, মাংসটা কষাবো, নিচে লেগে যাচ্ছে তো তাই আর কি, একটু জল দিয়ে ভালো করে আবার কষাবো। এই মাংসটাই আমি অল্প অল্প জল দিয়ে 3বার করে কষাবো, সবাই দেখো, দেখলে বুঝতে পারবে। আচ্ছা এবার আমি একটু যাই, এটা এখন হোক, আমার ছেলে দেখি কি করছে ওদিকে। চলো আবার একটু খুলে নিই, খুলে নিয়ে হচ্ছে আবার একটু নেড়ে দিই, নইলে লেগে যাবে। দেখো আজকে দুপুরে কার কি কি রান্না হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমার বাড়িতে স্রেফ শুধু চিকেন আর ভাত হচ্ছে, আর কিচ্ছু না। বাচ্চা নিয়ে আর কিছু, আমার বর একটু গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে, ভাবছিলাম ভাজবো, কিন্তু সত্যি কথা বলতে কি ও সময় পাচ্ছি না, একটু এত দেরি করে রান্না করছি, আমার ছেলেকেও এখনো পর্যন্ত খাওয়াইনি জানো। চলো বন্ধুরা আবার নেড়ে ফেলি, নেড়ে বসে যাবে, চিকেনটা লেগে গেলে খেতেও ভালো লাগবে। জাস্ট চিকেনের কালারটা দেখো, ইয়ামি ইয়ামি, তেল বেড়াচ্ছে। আমার একটু রান্নায় একটু তেল না ভাসলে না জাস্ট আমার খেতে ভালো লাগে না, আমি কিন্তু একটু বেশি তেল দিই, ঠিক আছে? নিশ্চয়ই অনেকেই দেয়, শুধু আমি বলে প্রথম নয়, ঠিক আছে? আমার কেন জানি না, আমার রান্নায় একটু তেল না চপচপ করলে না, মানে আমার ঠিক পোষায় না। জাস্ট খুন্তিটা দেখতে পাচ্ছ, কেন জানি না আমার একটু রান্নায় একটু তেল না হলে ভালো লাগে না। তেল খেয়ে খেয়েই চেহারা হয়ে যাচ্ছে আমার। আবার একটু ঢাকা দিয়ে দিই। চলো আবার একটু খুলে নেড়ে নিই। দেখো তরকারিতে বন্ধুরা একটা কথা বলতে চাই, মেয়েদের জীবনটা এমন কেন বলতে পারবে? সত্যি বলছি, কেন জানি না, সবের হয়তো কপালে নয়। শ্বশুর বাড়িতে তো শাশুড়িরা কেন এমনটা করে মেয়েদের সাথে, নিজের মেয়ে বলে কেন ভাবতে পারে না? খারাপ লাগে, সত্যি বলছি। আমার মনে হয় যে আমার মা যারা ভালোবাসতো ওরকম কেউ ভালোবাসতে পারবে না। মা আমার রিসেন্ট মারা গেল, 6 মাস আগে আমার মা রিসেন্ট মারা গেছে। তারপর থেকে আমি মায়ের জায়গা আমাকে কেউ দেয়নি, একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া। সত্যি আমার হাজব্যান্ড খুবই ভালো, ও আমার এত কেয়ার করে, এত যত্ন করে, মানে ওর মতো সত্যি হয়তো দুটো আমি পাবো না, কোনোদিনই পাবো না। বলে না কথায় আছে যে 7 জন্মর সম্পর্ক স্বামী স্ত্রীর, সত্যি ও বোধহয় 7 জন্ম কেন, প্রত্যেকবারেই যেন আমি ওর মতোই হাজব্যান্ড পাই। কিন্তু ওই যে কথায় আছে না, সব কিছু ভালো হয় না, হাজব্যান্ড ভালো পেলেই যে তুমি ঘর ভালো পাবে, আর ঘর ভালো পেলে হাজব্যান্ড ভালো পাবে না।
আমি সত্যি আমি হাজব্যান্ডের দিক দিয়ে আমার কোনো ত্রুটি নেই, সবই হাজব্যান্ডের দিক দিয়ে আমি একদম ভালো ছেলে পেয়েছি। কিন্তু ঘরের দিক দিয়ে সবসময় বৌমারই দোষ, কিছু করলেই বৌমারই দোষ। কেন এমনটা হয়? ওই নিজের মা বাবারা তো এমনটা করে না, সবসময় মেয়ের দোষ খোঁজে না। সবই তো করছি, যতই মন জুগিয়ে চলার চেষ্টা করি না কেন, কেন মনই পাওয়া যায় না কেন কে জানে। ওদের ধারণা হয়তো কি বলো তো বন্ধুরা, যে ওদের একটাই ধারণা যে মানে কি বলবো, যে বৌমার চোখে দেখা, বৌমা পরের বাড়ির মেয়ে, সে আমাদেরকে আপন করে নেবে। আরে বাবা, তোরা তো আগে আপন করে নে, তবে তো বৌমারাও পরের বাড়ির মেয়েরাও তোদেরকে আপন করে নেবে, তাই না? আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যেই আমি কিন্তু বলছি না, আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি। কেন এমনটা হয় মেয়েদের জীবন, সত্যি বুঝতে পারছি না। এবার তরকারিতে জল দেবো, তার আগে আমার ছেলের জন্য একটু আলু আর একটা মেপে তুলে নেব, কেন আমার ছেলেকে খাওয়াতে হবে। আজকে এমনিতেই একটু দেরি হয়ে গেছে, নইলে ওকে আমি একটার মধ্যে ওর খাওয়ানো হয়ে যায়। তো চলো, আমার ছেলেকেও তো খাওয়াতে হবে। কি হলো? আমার ছেলে কান্নাকাটি শুরু করেছে। আরে কি হয়েছে বলবি তো? চলো, হয়ে গেছে, আমার ছেলের বের করে নিয়েছি। এবার আমি তরকারিতে জল দিয়ে দেব, তাও বেশি জল দেব না, কারণ খুব একটা তো ঝোল রাখবো না, জাস্ট একদম মাখা মাখা করবো গায়ে গায়ে। দেখো, আর একটু জলটা দিতেই হবে, মানে একটু ফুটবে তারই মধ্যে। তো চলো, এবার হয়ে আসার সময় একদম গরম মশলা দিয়ে দেবো। তো এবার গাইস আমি আমার ছেলেকে খাওয়াতে বসবো। তো চলো, টাটা, বাই বাই।